আইসা আপনার ৭৫ দাম কইছে, কিন্তু আমার তো ৭৫ আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার ১,৬৫,০০০ কেনা আছে। মনে হয় যে মানুষ ভালো হলে কুরবানি দিক, তারাও সুস্থভাবে দিক, আমরা বেচা কেনা হলে ভাবে বেচা কেনা করি। দাম তো তুলনামূলক একটু কম, খাবারের দাম বেশি সেই হিসেবে গরুর দাম কম, আবার অন্যান্য সময় থেকেও এই তিহারে বাজার কম। ঈদুল আজহা ঘিরে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু, ছাগল ও ভেড়ায় এখন সরগম হাট এলাকা, কিন্তু ক্রেতাদের উপস্থিতি বা বেচাকেনা এখনো তেমন শুরু হয়নি। বিক্রেতারা বলছেন পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় দাম তুলনামূলক সহনীয়, তবে এখনো কাঙ্ক্ষিত ক্রেতা না বাড়ায় কিছুটা দুশ্চিন্তায় বিক্রেতারা। ঈদের আর মাত্র 4 দিন বাকি। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গরু, ছাগল ও ভেড়ায় জমে উঠেছে কুরবানির বাজার। অনেকে এসেছেন রাতে, অনেকে সকালে। হাটে সব ধরনের পশুই পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বিশেষ করে দেশীয় খামারের গরুর সংখ্যাই বেশি। ব্যবসায়ীরা বলছেন এবার পশু সংকট নেই, তবে খাবারের যে পরিমাণ দাম বেড়েছে সে পরিমাণে গরুর দাম বাড়েনি। আছে মোটামুটি ভালোই আছে, দেখা যাইতেছে। আইসা আপনার ৭৫ দাম কইছে, কিন্তু আমার তো ৭৫ আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার ১,৬৫,০০০ কেনা আছে। মনে হয় যে মানুষ ভালো হলে কুরবানি দিক, তারাও সুস্থভাবে দিক, আমরা বেচা কেনা হলে ভাবে বেচা কেনা করি। দাম তো তুলনামূলক একটু কম, খাবারের দাম বেশি সেই হিসেবে গরুর দাম কম, আবার অন্যান্য সময় থেকেও এই তিহারে বাজার কম। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। কিন্তু ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে মাঝারি সাইজের গরু, এবং গরুর দাম মোটামুটি ঠিক রয়েছে বলেও জানান তারা। ৩২,০০০ টাকার মতন মন, মানে ৮০০ টাকা বা ১,০০০ টাকা এরকম হিসাব করে ব্যাপারীরা গরুর দাম চাইতেছে। তো এখন যেভাবে দাম চাইতেছে ১২-১৪০০ টাকা মন চাইতেছে। তাদের এখন ছাড়ার ইচ্ছা নাই, যে যেমন পারতেছে ওইভাবে নিতেছে আর কি, বাট খুব কম যাচ্ছে, এখনো বাজার ওইভাবে জমে নাই। মানে এখন তো ব্যাপারীরা শুধু আছে, অলস সময় কাটাইতেছে, কিন্তু এখন দাম তুলনামূলকভাবে একটু বেশি চাচ্ছে আমার মনে হচ্ছে আর কি। হাট সংশ্লিষ্টরা বলছেন ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি চলছে। ব্যাপারীদের জন্য রাখা হয়েছে অস্থায়ী থাকার ব্যবস্থা। এইখানে খাবার পানি, গোসলের পানি, খাওয়া দাওয়া, থাকা খাওয়া সকল সুব্যবস্থা আছে, এবং এই বাজারে আপনার সুশৃঙ্খলভাবে জিনিসটা হচ্ছে। আমরা আমাদের এখানে সুশৃঙ্খল ভলান্টিয়ার আছে এবং তারা যথাযথভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে, আর আমাদের যেখানে আমরা সমস্যা দেখতেছি সেখানেই দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি। সময় যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ব্যবসায়ীদের আশা শেষ মুহূর্তে ক্রেতা বাড়লে ভালো বেচাকেনা হবে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।